তো ফাইনালি হচ্ছে আমার নতুন হেলমেটে আমি সেটআপটা করে ফেলছি। সেটআপ করার জন্য আপনার কয়েকটা জিনিস প্রধানত লাগবে। আমি যে জিনিসগুলো নিছি, ফার্স্টে আমি একটা এমসিল নিয়ে নিছি। এমসিল এটা একটা হচ্ছে আঠা, এবং এইটা যদি আপনি হেলমেটে একবার ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই যে হেলমেটটা থাকবে, নেক্সট টাইম যদি খুলেন এটা টোটালি বাদ হয়ে যাবে। আমি আগে যে হেলমেটটাতে সেট আপ করছিলাম এটা কিন্তু আপনার এই এমসিল দিয়েই করা ছিল, এই কারণে দেখা যাচ্ছে আমি নতুন করে আবার সেট আপ করতেছি। এবং এমসিল দিয়ে কেন করা হয় আমি সংক্ষেপে আপনাকে বলি। আপনি যদি ভাঙাচোরা রাস্তা দিয়ে রাইড করেন সেক্ষেত্রে এই ধরনের যে সকল মাউন্ট আছে, আমার কাছে কিন্তু এই মাউন্টটাও ছিল, এটা আমার 2 বছর আগের একটা মাউন্ট, আমি রেখে দিছিলাম, আজকে বের করলাম। এই যে মাউন্টটা আছে এটা দারাজ থেকে নেওয়া হয়েছিল। এই মাউন্টে আপনার সমস্যা হচ্ছে একটাই, ভাঙাচোরা রাস্তা হলে এই মাউন্টে হচ্ছে অনেক প্রবলেম হয়, মানে নড়চড় হয়ে যায়। আমি যখন এখানে এই মাউন্টটা লাগাবো এইভাবে, আপনার একটু ঝাঁকি লাগলেই দেখবেন হচ্ছে নড়ে যাচ্ছে বারবার ক্যামেরাটা। তো এজন্য আমি যে মাউন্টটা ব্যবহার করি আপনাদেরকে আজকে দেখাই, কারণ কখনো হচ্ছে আমার হেলমেটের সেট আপটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো চিন্তা করলাম আজকে যেহেতু নতুন হেলমেট আমি সেট আপ করবো, আপনাদেরকে আজকে সেট আপটা দেখাই। তো এই যে তোয়োর আপনার হেলমেট স্ট্র্যাপ মাউন্ট আছে, এইটা আমি রিসেন্টলি নিছি। এটা নিছি হচ্ছে আপনার একটা পেজ থেকে। এই হেলমেট মাউন্টটা হচ্ছে অনেক ভালো, যেহেতু আমি এটা এমসিল দিয়ে লাগাবো সেক্ষেত্রে এইটা আপনার নড়চড় হওয়া এবং পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। এটা আপনারা বক্সের মধ্যে হচ্ছে দুইটা 2 সাইড টেপ পেয়ে যাবেন। এই যে হচ্ছে 2 সাইড কস্টিপ এগুলো। আর এটা আমি ব্যবহার করি না ভাই, এটা আমার কাছে সেফটি মনে হয় না, এজন্য আমি এমসিলটা ব্যবহার করি। মূল যে মাউন্টটা এটা হচ্ছে এইটা, এবং এইটা বসবে কিভাবে সেটা আপনাদেরকে একটু আমি দেখাই। জাস্ট এইখানে এই জিনিসটা ঠিক এইভাবে আমি এমসিল মাঝখানে দিয়ে এইভাবে বসায় দিব। তো এইটা যখন আমি এমসিল দিয়ে লাগাবো ভাই, এটা লাইফ টাইমের জন্য সেট হয়ে যাবে। তো যারা হচ্ছে লাইফ টাইমের জন্য সেট করতে চান হেলমেটে, তারা হচ্ছে এই ধরনের মাউন্ট ব্যবহার করতে পারেন। আর এই ধরনের মাউন্ট ব্যবহার করলে অবশ্যই ভাই এগুলো ব্যবহার করবেন না। অনেক দোকানদাররা আপনাদের বলতে পারে যে এগুলো লাগান, এগুলোর থেকে সবচেয়ে বেস্ট হবে এই আঠাটা যদি আপনি লাগান, তাহলে স্থায়ীভাবে লেগে যাবে। তো দেখলেনই কিভাবে সেট করতে হবে। এবার আপনাদেরকে আমি এটা ফুল সেট করার পরে দেখাই কেমন আসতেছে আউটপুটটা। তো ফাইনালি হচ্ছে আমার নতুন হেলমেটে আমি সেট করে ফেলছি, এবং আপনারা ভিডিওতে শুরুতে যেটা দেখতেছিলেন আমি এমসিল দিয়ে কিন্তু ভালো করে এই সাইডগুলো হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং আমার যেই মাইক্রোফোনটা আছে আমি হচ্ছে ওয়াইড মাইক্রোফোনটা ব্যবহার করতেছি। ডিজিআই মাইক মিনি যেটা আছে সেটা ব্যবহার করি না, কারণ ওইটা ওয়্যারলেস, যেহেতু মাঝে মাঝে কানেকশনের প্রবলেম হয়, সেই কারণে আমি এই তারযুক্ত ওয়াইড মাইক্রোফোনগুলো ব্যবহার করতেছি। আর এই মাউন্ট বলতে এইটা আপনি হচ্ছে ডিজিআই থেকেই পেয়ে যাবেন। যারা অ্যাকশন ক্যামেরা হচ্ছে কম্বোটা নেবেন তারা এটার সাথে অলরেডি পেয়ে যাবেন, এটুকু আপনার হচ্ছে কিনতে হবে না। আর আমি যেহেতু কম্বোটা নিয়েছিলাম তো সে কারণে আমি এটা হচ্ছে পেয়ে গেছি। আর জাস্ট আপনারা হচ্ছে এইটা কিনবেন এবং এমসিল কিনবেন। এমসিলের প্রাইস হচ্ছে 50 টাকা, মাউন্টেনটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 950 টাকা। তো আমি আপনাদের হচ্ছে মাউন্ট এবং যে আঠাটা লাগবে সেটার প্রাইসটা বলে দিছি। এবার আমার এই ক্যামেরাটার প্রাইস আমি এই নিয়ে 3-4 বার বলছি, বাট এইটা আমার যেহেতু হেলমেট সেট একটা ভিডিও, আমার মোটো ব্লগিং সেট তো সেক্ষেত্রে আমি ক্যামেরার প্রাইস এবং ওভারঅল একটা মোটো ব্লগিং শুরু করতে গেলে আপনাদের কী কী লাগবে সেগুলো বলে দিচ্ছি। তো যেহেতু আপনার অ্যাকশন ক্যামেরা তো অবশ্যই লাগবে, অ্যাকশন ক্যামেরার মধ্যে আপনারা GoPro নিতে পারেন অথবা DJI নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা DJIটা নেবেন। আমার এই DJI যেটা আছে এটা হচ্ছে DJI Action 6 কম্বোটা, অ্যাডভেঞ্চার কম্বো। এটার প্রাইস পড়ছে আপনার, আমি যখন নিয়েছিলাম তখন রিসেন্টলি আসছে, এই কারণে আমার 56,000 টাকা এই ক্যামেরা পড়ছে জাস্ট, এবং আদার্স অ্যাক্সেসরিজ পড়ছে 10-12 হাজার টাকার মতন। ওয়াইড মাইক্রোফোনটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা আমি নিছি এক্স মাইক্রোফোন যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ড থেকে। তো আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে অনেক ভালো। তো আমি আপনাদের ক্যামেরার প্রাইস এবং ওভারঅল মাইক্রোফোন সব কিছুর প্রাইস বলে দিছি। আর হেলমেটের যে বিষয়টা ভাই, যার যেটা মন চায় আপনারা নিতে পারেন। আর আমার যে হেলমেটটা এটার নাম হচ্ছে গিয়ার এক্সের আপনার X2। এই হেলমেটটা রিসেন্টলি আমি নিয়েছি, গিয়ার X2 হেলমেট। আর এখন মোটো ব্লগিং করতে গেলে তাহলে ভাই আপনাদের কী কী লাগতেছে, একটা হেলমেট লাগবে, একটা অ্যাকশন ক্যামেরা লাগবে, একটা মাইক্রোফোন লাগবে, সেটা ওয়্যারলেস হোক অথবা ওয়াইড হোক, সাথে আপনাদের হচ্ছে একটা বাইক থাকতে হবে।